নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দুই বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ রয়েছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হলদিয়া, কোলাঘাট, হাওড়া, হুগলি, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, খাটুয়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, নৈহাটি এই সর্বত্র এবং উত্তরবঙ্গেরও একাধিক অংশ রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, কিরণদিঘি এবং রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে গ্যাংটক, কালিম্পং এবং বাংলাদেশেরও উত্তরবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং রয়েছে কালাই, রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর এবং দক্ষিণবঙ্গেরও একাধিক অংশ। তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, ঢাকা এবং অভয়নগর এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা। তো ঠিক কবে থেকে বদলাতে চলেছে আবহাওয়া দুই বাংলার এবং কবে থেকে বাড়তে চলেছে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের ওপরে আগামী 10 দিনের মধ্যে কীরকম সিস্টেম রয়েছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল 10ই মার্চ সোমবার, আগামীকাল দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে, শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম সাগর বরাবর দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায়। তারইভাবে রয়েছে দক্ষিণ ভারতের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে গ্যাংটক, তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি পুদুচেরি, চেন্নাই, নাগাপট্টনম, ব্যাঙ্গালোর এবং কেরল, গোটা শ্রীলঙ্কা এই সর্বত্র নিয়ে রয়েছে দক্ষিণ ভারতের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দুই বাংলা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি 13ই মার্চ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 13ই মার্চ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ অর্থাৎ উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর, বোদা, কুড়িগ্রাম, নেত্রকোনা এবং রয়েছে সিলেট এবং মৌলভীবাজার, ময়মনসিংহ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে গোটা শিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, শিলাচর এবং রয়েছে গৌহাটি, গোয়ালপাড়া এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্যাংটক, কালিম্পং সাইনেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। 14ই মার্চ শুক্রবারেও দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পাতলা দুই বাংলার উত্তরবঙ্গে। 15ই মার্চ শনিবারেও দেখতে যাচ্ছে হালকা পাতলা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17ই মার্চ সোমবার দেখতে যাচ্ছি 17ই মার্চ সোমবার কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখতে যাচ্ছি উত্তর ভারত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে ক্রমাগতভাবে। 18ই মার্চ মঙ্গলবার থেকেই কিন্তু বদলাতে চলেছে আবহাওয়া। 18ই মার্চ মঙ্গলবার ঠিক রাত থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন হালকা পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবং 19শে মার্চ বুধবার থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। 19শে মার্চ বুধবার ঠিক দুপুরের পর থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 20শে মার্চ বৃহস্পতিবার দেখতে যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। রয়েছে ছত্তিশগড়, রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। 21শে মার্চ দেখতে যাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, উড়িষ্যা এবং রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 22শে মার্চ দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 23শে মার্চ রবিবার দেখতে পাচ্ছি আবারও হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেট অনুযায়ী কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো 23শে মার্চ রবিবার চলে এসেছি, আমরা দুপুরের টাইমে দেখে নেওয়ার চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আমরা দুপুরের টাইমে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বঊর্ধ্ব তাপমাত্রা, অর্থাৎ সেরকমভাবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কোনোরকমভাবে সম্ভাবনা নেই 23শে মার্চ পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।